কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল বল, যার উম্মত বানায় আমি তোর ভাগ্য খুলে দিছিলাম। আমি তো বলি এই উম্মতের 80 বৎসরের বুড়াও যদি 80 বৎসরে একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, একটা রাত্র, সিঙ্গেল নাইট, একটা রাত্র যদি ধরে নিয়ে যেতে পারে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো বুক ফুলায় বলতে পারবে এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি রাত হয়ে বলে 1 বৎসরেই তো 365টা রাত্র, 80 বৎসরে কত রাত্র হয়, তুই বলতেছিস এক রাত্র। আবারও বুক ফুলায় বলতে পারবে কেন, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। ছিলাম তো 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? আপনি কি বলেন না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? বুক ফুলে তো বলতে পারবে। এই ভাগ্য কি উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে হয় না? প্রথম প্রশ্ন তো আল্লাহ এটা জিজ্ঞেস করবে। এতটুক বিবেক থাকার তো কথা যে যার উম্মত বানায় তোকে ভাগ্য খুলে দিয়েছিলাম, 80 বৎসরে এক রাত্র নিয়ে আসলে চলতো, সারাদিন গুনার করার পরেও রাত্রে হাত উঠাইলে চলতো। বল ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, ওনাকে চিনিস কিনা বল, কি জবাব দিবেন? রসুলেরটা বাদেই দিলাম, ওনার চোখের পানির আলোচনায় গেলামই না, ওই দিকে গেলে আমি হারায়া যাব, আমি নিজের ভিতরে হারায়া যাব। বলেন কি জবাব দিবেন? উম্মতে মুহাম্মাদি বানাইছিল তো জান্নাত দেওয়ার জন্য। তৃতীয় দেখাইতেছি, তৃতীয় কালাম তো দিছিলেন আমাদেরকে উঠায়, কোরআন কালামুল্লাহ। কি যুবক বলমু, ভিডিও কলে মোবাইল টাচ করে চুমা দিল তো খুশি হয়, ঠিক না? না হয় না? হয় না? হয় না? অথচ চুমা দিছে কোনখানে টাচ করা? স্কিনে টাচ করা চুমা দিছে, ঠিক না? ওদিক দিয়ে খুশিতে আত্মহারা, ঠিক না? আচ্ছা এটা বাদ দিলাম, প্রবাসের স্বামী যদি স্ত্রীকে ভিডিও কল দিয়া প্রবাস থেকেই টাচ করে যদি চুমা দেয়, তো বিবির চোখে তো খুশিতে পানিও চলে আসে, ঠিক না? ঠিক না? না চলে আসে না? কিন্তু কখনো কখনো বলে শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। আগেরটা বললাম না, মিলায় লয়েন আপনারা। আগেরটা আল্লাহর কোরআনটাকে চুমা দিলেও তো আল্লাহ খুশি হইতো, ঠিক না? বলেন ডেলি আল্লাহর কোরআনটাকে চুমা দেয় কে? পড়া বাদ দিলাম, খুলা দেখা বাদ দিলাম, বলেন কে চুমা দেয়? দেন? রাগ হয়ে গেলেন? দেন চুমা? বলো যুবক দাও। শুধু কোরআনটাকে যদি ডেলি চুমা দিতাম, পড়া বাদ দিলাম, খোলা বাদ দিলাম, শুধু চুমা। কার কালাম? আল্লাহর কালামকে চুমা দিলে কি আল্লাহ খুশি হতো না? সওয়াব মিলতো না? বলেন কোরআনে চুমা দিলে সওয়াব হবে না? হবে না? আল্লাহ কি খুশি হবে না? হায় হায়, কোরআনটা তো দিছিলেন এই জন্যই, কিন্তু চুমা তো দেয় না। বৎসরের পর বৎসর ঘরে পড়ে আসে। আমার কথা তো ওলামা মানবে না, আর আমি এত দূর পৌঁছতেও পারি না, কিন্তু এতটুক মনে হয় রাস্তা দিয়ে হাঁটলে বা গেলে মনে হয় 2 দিক থেকে কোরআনের কান্নার আওয়াজ আসে। প্রত্যেক বাড়িতে কোরআন কাঁদতেছে। বলবেন কোরআনও কাঁদে? বলে ওলামা একমত হবে, খেজুর গাছ যদি কাঁদতে পারে শুকনা, তো কোরআন কেন কাঁদবে না? শুকনা খেজুর গাছের কাদার তো ইতিহাস আছে না নাই?
বুখারী শরীফই তো আছে, যেটাকে পিঠ লাগায় জুমায় খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, কানতে দেরি করে নাই, চিৎকার দিতে দেরি করে নাই। আল্লাহর রসুল নাইমা এসে সান্ত্বনা দিছে, তারপরে থামছে, এর আগে থামে নাই। যদি খেজুর গাছ কানতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আপনাকে জান্নাত দেওয়ার জন্যই তো কালাম দিছিলেন। এই জন্যই তো বুখারী শরীফে পাওয়া যায়, এক পর্বে তিনবার সেজদায় পড়বে আল্লাহর রসুল কিয়ামতের দিন উম্মতকে দোজখ থেকে বাহির করার জন্য। তিনবারের যতগুলা দিবে আল্লাহ এক একবারে বিরাট বিরাট সংখ্যা দিবে। তো বন্ধু বের করে দিলাম, তারপরে জিজ্ঞাসা করবে আর কেউ আছে বন্ধু, আর কেউ আছে? বলবে কেউ নাই, কিন্তু চোখে পানি থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে চোখে পানি কেন? বলছে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা বাকি। বলেন কোরআন আপনার পক্ষে যাবে তো যাবে কি করে? আপনি সারা বৎসরে কোরআনটাকে একবার চুমা দেন না। বলুক এখানে যারা বসা আছে যে কতদিন হলো আমি কোরআনটাকে ছুঁয়া দেখি না, চুমা দেই নাই। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করলে নিজের কাছে অ্যান্সার আছে না? নাই? কোরআন তো দিলেন জান্নাত দেওয়ার জন্য, নাইলে হাদিস কেন বলতেন শাফিউন মুশাফফা? কোরআন সুপারিশ করবে, আল্লাহ বলে গ্যারান্টি সুপারিশ কবুল করবে। কোরআন লড়বে, আল্লাহ বলে তুমি জিতবে। কোরআন জিতা যাবে। মান সাকাহু মান জাআলাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ। যার দোস্তি কোরআনের সাথে হবে, বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, প্রীতি, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। কোরআন তো ছিল। বলেন তো আপনাদের এই এলাকার মানুষ ধনী হইলে কই থাকে? ধনীরা ওই ওই থাকে। আর একটু পয়সা হইলে গুলশান, আর একটু পয়সা হইলে আমেরিকা, ঠিক না? কি আল্লাহ বুঝি গরিব? গরিব এলে আপনাকে এইখানে নিজের ঘরটা দিলেন কেন? আপনার এলাকার ধনী তো ধনী হইলে, টাকা আলা হইলে সাভার যায়, আটটু হইলে গুলশান যায়, আর একটু হইলে কানাডা, লন্ডন, আমেরিকা যায়, ঠিক না? দুনিয়ারে কি বুঝায়? পয়সা ফেক, তামাশা দে। দুনিয়ারে বুঝায় টাকার বলে আমেরিকা, মন্ত্রী টাকার বলে বেগম পাড়া, ঠিক না? আল্লাহ বুঝি গরিব, ঠিক না? তো ঘরটা আপনাকে ওইখানে দিল কেন? রাস্তা না আজকে হয়েছে, 30 বছর আগেও তো ঘর ছিল, ঠিক না? আজকে না বিল্ডিং হয়েছে, ওই সময় তো টিনের ছিল, ঠিক না? চাল ছিল তো বেড়া ছিল না। রাগ হয়ে গেলেন? বৃষ্টি বাইরে পড়ার আগে ভিতরে পড়তো, ঠিক না? কিন্তু বলছে নাকি যে আমার ঘর না? তো ঘরটা কেন দিল? আরে বলেন না, একটু ভাবেন না আমার সাথে। বুঝা গেল কোনো কারণ আছে, যেন 2 কদমই তুই জান্নাতে ঢুকতে পারস। মনে হয় বোঝেন না? তোর বাড়ির, তোর গলিতে দিয়া দিলাম আমার ঘর, হোক না এটা অজয় পাড়াগায়, হোক না যোগাযোগ বিচ্ছিন্ন, হোক না চর এলাকা, হোক না পাহাড়ি এলাকা, হোক না জঙ্গল, হোক না এটা পাতা দিয়া বানানো, হোক না এটা ছনের ছাউনি, হোক না এটা খেরের বেড়া, ঘর আমার দিয়া দিলাম, 2 কদম দিয়া যেন তুই জান্নাতে ঢুকতে পারস। দলিল দিতেছি, দলিল।
হাদিস দিয়া যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো সাক্ষী দাও কিসের? ঈমানদারের সাক্ষী দাও, ঠিক না? জান্নাতে কে যাবে? লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, ঈমানদার জান্নাতে যাবে, ঠিক না? হ্যাঁ, বলেই তো দিল বেশি আসতে দেখলে তোমরাই সার্টিফিকেট দিয়া দাও। আল্লাহ জান্নাত তো আপনার কাছে, কয় দেও না, কি দিমু? কয় ঈমানদারের সার্টিফিকেট দেও না, আমরা দিলেই জান্নাত দিবেন। তো বলে দিছে শুহাদা আলান নাস, বা বলে দিছেন কাবিলতু শাহাদাতা আবদি, নাইলে কেন বলতেন অজাবাত অজাবাত অজাবাত? নাই বুখারী শরীফে? সবাই বলতেছে জানাজা দেখাও, লোকটা খুব ভালো, আল্লাহর রাসূল বলে অজাবাত। লোকটা খুব খারাপ, অজাবাত। দুটাই অজাবাত, বুঝলাম তো না। আগেরটাকে ভালো বলছো, জান্নাত মিলা গেছে, পরেরটাকে খারাপ বলছো, জান্নাত জাহান্নাম মিলা গেছে। আপনার বাড়ির দুয়ারে তো মসজিদ এনে দিছিলেন জান্নাতের, 2 কদম দিয়ে যেন জান্নাতে যেতে পারেন। আরেকটা দেখাবো হাদিস, বাশশিরিল মাশাঈনা ফিদ দুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। হায় হায়, রাতের অন্ধকারে এশার ফজরে যাকে জামাতে আসতে দেখো, বলা দাও ওকে কিয়ামতের দিন উঠছে নূর আলা কেউ হবে না। আর নূর আলা যে হবে ওই তো জান্নাতে যাবে, ঠিক না? উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফাইটা পড়তে দেরি হবে না। কিন্তু 90 তো মসজিদে আসে না। গর্ত দিয়া দিলেন বাড়ির আঙ্গিনায়, গর্ত দিয়া দিলেন নিজের মহল্লায়, মহল্লাটা তো দেখলো না, মানুষগুলা তো দেখলো না, গড়টা তো দিয়া দিলেন। তাও আল্লাহর ঘর, যার চেয়ে ধনী কেউ নাই। সবাই যার থেকে নিয়া কি হয়েছে? ধনী হয়েছে। যার ভান্ডার থেকে নিয়ে ধনী হয়েছে, উনি গড়টা দেয়া দিলেন। কি ভুল বললাম? 90 ভক্ত নামাজ মসজিদে আসে। যদি 1 মাসও পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে মুসলমান 1 মাস 1 জন নামাজ ছাড়ে নাই। তাইলেও তো মনকে বলতে পারতাম। 1 মাস পড়ার পরে যদি 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে পড়িস না কেন, আপনি কি ভুল বললেন নাকি? বলছে ভুল কি? আপনার রাসূল আপনার বন্ধু না বললো 1 মাস 70 মাস। কয় মাস? 1 মাস 70 তো হাদিস তো। বৎসর হয় 12 মাসে, 12 বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাস রয়ে গেল। আমি তো পামু, আপনি কোত্থেকে পাবেন আমার কাছে? 1 মাসও যদি পড়তো, 1 মাসও তো পড়ে না। আসতেছে তো রমজান, শাবান, কয়েকদিন পরেই তো রমজান। সুযোগ তো দিছিলেন, উম্মত বানায়া কপাল তো খুলা দিছিলেন। আরেকটাও দেখাইতেছি, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। কোন রোজাদারকে 1 ঢোক পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্ত। 1 ঢোক, ঢোক বুঝেন কতটুক? হাফ লিটার, কতটুক? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ঘোষণা দিতেছেন আল্লাহর থেকে শুনা, মান আফতারা সাইমান শুরবাতা মা, আগে আছে মুজগাতা লাবান, এখানে হলো শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন।
জাহান্নাম থেকে মুক্ত। বলেন কয়জন কয়জন রমজান রমজান মাসে ইফতার করাই? তাইলে তো উচিত ছিল মহল্লার ভিতরে এটাই ঝগড়া হইতো, এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো খবরদার যদি ইফতারি পাকাইলি। কেন? আমার জাহান্নাম থেকে মুক্তি প্রয়োজন, আমি ইফতারি পাকায় তোরে পাঠানো। ও বলতো আমারও তো মুক্তি দরকার, খবরদার যদি তুই পাকাইলি আমি পাকায় পাঠানো। দুইবারই ঝগড়া কিনিয়া, ও ইফতারি পাঠাইবো ওরে, ও ইফতারি পাঠাইবো ওরে, আর বলতেছে কি পাকাইলে খবর আছে। আজকে ঝগড়া কিনিয়া। হায় হায় হায়, জীবনটা গড়ার জন্য আমি মোটা চারটা দেখাইলাম। বড় অল্প জীবন, ছোট জীবন, বড় মূল্যবান, মিলবে জান্নাত।